বর্তমানে যে বিষয়টি নিয়ে সবচাইতে বেশি আলোচনা করা হচ্ছে তা হলো ঈদে মিলাদুন্নবী জায়েজ কি জায়েজ না। ঈদে মিলাদুন্নবী এটি কি বেদাত, এই নিয়ে বর্তমানে বেশি আলোচনা হচ্ছে। বর্তমান প্রজন্মের তরুণ আলেমে দ্বীন মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি একটি সুন্দর এই বিষয়ে উত্তর দিয়েছেন যে হাদিসের মধ্যে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন, এর উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি তাই আমি সোমবারে রোজা রাখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জন্মদিন উপলক্ষে তিনি প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন। এটা কোনো বাৎসরিক রোজা নয় যে সোমবার তো বছরে একবার আসে না, সোমবার সপ্তাহে একবার আসে। সুতরাং ঈদে মিলাদুন্নবী কোনো বাৎসরিক ঈদে মিলাদুন্নবী হওয়া কথা না। ঈদে মিলাদুন্নবী হবে সাপ্তাহিক। আপনারা যে বাৎসরিক ঈদে মিলাদুন্নবী পালন করেন সেটার জন্য নবীজির যেভাবে তিনি তার জন্মদিন পালন করছে তার খেলাফ হচ্ছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্মদিন পালন করছেন সাপ্তাহিক ভাবে। প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন তিনার জন্মদিন উপলক্ষে। তিনি সাপ্তাহিক জন্মদিন পালন করছেন, কিন্তু বর্তমানে আপনারা বাৎসরিক পালন করতেছেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে 12 তারিখে কখনোই জন্মদিন পালন করেন নাই। তিনি প্রতি সপ্তাহে সোমবারে জন্মদিন পালন করছেন। আর জন্মদিন পালন করছেন তিনি রোজা রাখার মাধ্যমে। কিন্তু বর্তমানে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তারা নবীজির কাজের খেলাফ করতেছেন। নবীজি তিনি জন্মদিন উপলক্ষে প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন। তিনি রবিউল আউয়াল মাসে 12 তারিখে জন্মদিন পালন করতেন না, কিন্তু বর্তমানে তারা রবিউল আউয়াল মাসে নবীজির জন্মদিন পালন করে, যা নবীজির কাজের খেলাফ। দ্বিতীয়ত, নবীজি তিনি জন্মদিনে তিনি রোজা রাখতেন, খানা পিনা পরিহার করতেন। আর বর্তমানের আশেকরা তারা নবীজির জন্মদিনে নবীজির কাজের বিপরীতে গিয়ে তারা ইফতার করে, সারাদিন খানা পিনা করে, মিষ্টি বিতরণ করে, মিষ্টি খায় নবীজির আগমন উপলক্ষে। অথচ নবীজি তিনি জন্মদিনে তিনি রোজা রাখতেন। তাহলে তারা কি আসলেই নবীজির প্রকৃত আশেকের রাসূল, নাকি এটি একটি ভণ্ডামি?